মাঝখানে তো না বরিশালের একটা ফুল আইছিল, দেখতে মোল্লা টাইপের। মানে হেরে সারা আমার জামাই যদি এরে তোমার বউয়ের কাছে তুমি থাকো, ওই এখন আমার কাছে থাকবো। আর যদি বলে তোমার বউয়ের সাথে সম্পর্ক তুমি ছাইড়া দাও, ওই এখন সম্পর্ক ছাইড়া দেবে। যে মানুষ আমার সারা এক সেকেন্ড থাকতে পারতো না, এই মানুষ আমার রাইখা আমার মায়েরা অন্য বাড়ি পাড়াই দিয়ে হেরে নিয়ে ঘুমাইতেছে। ছোটবেলার থেকে তো মা হারাইছি, হারানোর পরে এক বেঈমানের পালায় পড়ছিলাম। ভাবছিলাম মা বাবার সুখ শান্তি উই দিবে। 9 বছর সংসার করছি, 2টা বাচ্চা ছিল, একটা বয়স 7 বছর আর একটা বয়স 2 বছর। অনেক ভালো দিনকাল চলছিল, অনেক সুখে চলছিল। মাঝখানে তো না বরিশালের একটা ফুল আইছিল, দেখতে মোল্লা টাইপের। মানে হেরে সারা আমার জামাই যদি এরে তোমার বউয়ের কাছে তুমি থাকো, ওই এখন আমার কাছে থাকবো। আর যদি বলে তোমার বউয়ের সাথে সম্পর্ক তুমি ছাইড়া দাও, ওই এখন সম্পর্ক ছাইড়া দেবে। মানে এরকম পরিস্থিতি দেখা আমি ওই পোলারে গেছি যে ভাইয়া আপনার সাথে আমার কোনো শত্রুমি নাই, আমি আপনারে চিনি না, আপনি আমারে চিনেন না। ছোট বোন হিসেবে কইতেছি আমার 2টা বাচ্চার জীবন আপনি ভিক্ষা দেন। আমি চাই না আমার বাচ্চা 2টা আমার বাপ মা হারা হয়ে যাক, এরকম আমি কিছু চাই না। আপনি দোয়াই লাগে, আপনি আমার এমন কষ্টটা দিয়েন না। আপনি কি চান হ্যাঁ এখন তাও আমার স্বামীর আমার কাছে ভিক্ষা দেন, আমার সন্তান 2টা যেন বাপ মার কাছে থাইকা বড় হইতে পারে। মার কষ্ট আমি জানি, আর কেউ না জানুক। হ্যাঁ আমি পারতাম না, তখন আমি এরে কইছি আপনি পারবেন না। আমি 9 বছরের সম্পর্ক কেমনে ভুলে এরে থাকতে আনবো, আর আপনি 2 মাসের সম্পর্কে এরে বলতে পারবেন না, ওই আমার দ্বারা সম্ভব না। এভাবে করার পরে আমি আমার স্বামীর কাছে যা কইছি, হ্যাঁ তোর আমি এখন ছাইড়া দেবো। আমি ওরে কইছি আমার লাগে চিন্তা না, আমার ছোট একটা বাচ্চা মাত্র এখন বয়স ছিল আপনার 7 মাস। 7 মাসের বাচ্চা তুই আমি কিছু করে খাইতে পারবো না। এরপর আমি কাজ করছি, আমার বাচ্চা বাসার কাজ করতাম, সিঁড়ির বুগলে রাইকা আমি সিঁড়ি মুছতাম। বাসার মহিলারা অনেক চিল্লাচিল্লি করতো, আমি একবার বুঝাই পেতাম যে আফা এমন এমন সমস্যা, আমার আপন কেউ নাই খাওয়ার নেই যে আমার কেউ খাওয়াইবো, যেমনি হোক একটু বলেলো মাইনা নিয়েন। এরপরে কাজে না করে দিছে, দেওয়ার পরে আমি ওরে ফোন দিয়ে কইছি হয় তুমি আমার 2000 করে টাকা দিও যেন আমি খাওয়ার বিলটা দিয়ে যেতে পারি, আর 3000 টাকা যেমনি হোক বাসার কাজ করে আমি চলবো। আমার আমি 1 টাকাও দিতে পারবো না, তোরে আমি ছাইড়া দেবো। এই ছেলের নাম শফিক, এর নাম আমিনুল। হ্যাঁ আমি যেদিন হেরে নিয়ে গেছি মানে সবার সামনে প্রমাণ দেয় আইতে যে আমার সারা যে মানুষ আমার সারা 1 মিনিট থাকতে পারতো না, এই মানুষ আমার বুইলা আমার বাচ্চা বুইলা কেমনে ওই ছেলের লগে থাকে। এরপরে মনে করেন আমি ওরা বাড়ি দিয়া বাড়িতে নিয়ে গেছি, মানে আমি মনে হয় কমলাপুরও আসি নাই, ওই ছেলে গাড়ি তুলছে, মানে ওই আমার শ্বশুর বাড়ি যাবে গাইবান্ধা। পরে আমি কিছু কই নাই, আমি ভাবছি যে সবার একটা প্রমাণ দেখাইমু, এই প্রমাণ হিসেবে কিছু না বইলা বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। সাথে নিয়ে গেছে মনে করেন 6 মাস পর বা 1 বছর পর যদি একটা স্বামী একটা স্ত্রীর কাছে পা, হ্যাঁ সন্তান কাছে পা, অবশ্যই তো হের লগে হে এক রুমে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে। হ্যাঁ আমার 6 মাস 1 বছর পর আমার কাছে গেছে, হ্যাঁ আমার লগে না ঘুমাইয়া হেরে নিয়ে আলাদা রুমে মানে হের ভাইয়ের রুমে যাইয়া ঘুমাইয়া গেছে। এরপর আমি সবারে কইছি যে দেখেন যে মানুষ আমার সারা 1 সেকেন্ড থাকতে পারতো না, এই মানুষ আমার রাইখা আমার মায়েরা অন্য বাড়ি পাড়াই দিয়ে হেরে নিয়ে ঘুমাইতেছে। মানে দুজনের রান্না বান্না, মানে স্বামী স্ত্রী যেরকম চলাফেরা, মা ছেলেটার কথা একটু মায়া মায়া টাইপের। মানে এত পরিমাণ পরে সবাই মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিছে, আমি দেই নাই, আমার শ্বশুর ভালো আছে, হ্যাঁ নিজের মেম্বার কাছে বিচার দিছে যে এই ফুলারা আমার নাতি 2টা ইতিম করে হেলাইতেছে। পরে বিচারে ভিতরে আমার মাইনা দিছে আমি ওরে নিয়ে সংসার করবো, মানে আমার আঞ্জরে নিয়ে আমি থাকবো। 2 দিনও যায় নাই, হ্যাঁ আমার দাও বুড়ি বাই করছে আমার মায়েরা হেলাইবো, আমি যদি ওরে না ছাইরা দেয় বা ওই ছেলের কাছে না যাইতে দেয় আমার মায়েরা হেলাবো। এরপর নিজের জীবনের তো একটা ভয় আছে, 2টা বাচ্চা আছে। এরপর নিজে বাচ্চা নিয়ে বড় বাচ্চারা রাইখা দিচ্ছে আমার হাউরির কাছে, ছোটো বাচ্চারা নিয়ে আমি এনে আইছি। এনে আয়া অনেক পাগলের মতো খুঁজছি, পাই নাই।